এক এমন বাদশা যার কাছে সম্পদ ছিল, লস্কর ছিল, মহল ছিল এবং সবচেয়ে বেশি তার কাছে সেই জিনিস ছিল যা মানুষকে ধ্বংস করে দেয়, অহংকার। সে বলতো, কে আমাকে ফেলে দিতে পারে, আমি এই জামিনের খোদা। কিন্তু এক রাতে এমন একটা জিনিস বাবুলকে নাড়িয়ে দিল যার কল্পনাও কারো মনে ছিল না। না তলোয়ারের আঘাত, না তীরের আক্রমণ, না কোনো বড় লস্করের শক্তি, শুধু এমন একটা মাখলুক যা চোখেও দেখা যায় না, যার সামনে নমরুদের লাখো ফৌজ সব অসহায় হয়ে গেল এবং আখিরকার তাদের মাটিতে মিশিয়ে ধ্বংস করে দেওয়া হলো। পুরানো ইরাক অর্থাৎ বাবুলের জমিনের কাছে এমন একটা সালতানাত যেখানে শুধু একটাই আওয়াজের হুকুম চলত, নমরুদ। কোরআন কারিমে এই বাদশাহের কোনো ব্যক্তিগত নাম পাওয়া যায় না, কিন্তু তাফসির ইবনে কাসির এবং কিছু রেওয়ায়েত অনুযায়ী এই বাদশাহ নমরুদ ছিল, যে সেই জামানার অত্যন্ত শক্তিশালী এবং অহংকারী হুকুমরান ছিল। লোকেরা তার পায়ের আওয়াজে কাঁপত, তার মহলের ছায়ায় শহর গড়ে উঠেছিল এবং মানবতা তার অহংকারের সামনে মাথা নত করে দিয়েছিল। নমরুদ বলতো, রিজিক আমি দিই, জীবন আমি দিই, মৃত্যু আমার হুকুমে হয়। সে শুধু বাদশা ছিল না, নিজেকে রব বলতো। একদিন নমরুদের কাছে একজন নজুমি এসে বলল, এমন একটা বাচ্চা জন্ম নিতে চলেছে যে তোমার হুকুমাত এবং তোমার খোদা হওয়ার দাবিকে ভেঙে চুরমার করে দেবে। নমরুদের চেহারা সোনালি মহলেও ফ্যাকাশে হয়ে গেল। সে হুকুম দিল, এখন থেকে কোনো মা বাচ্চা জন্ম দিতে পারবে না, প্রত্যেক বাচ্চাকে কতল করে দেওয়া হোক। গুলিতে চিৎকার উঠল, মায়েদের চোখ থেকে অশ্রু ঝরতে লাগল এবং জুলুমের পদচিহ্ন রক্তে ডুবে গেল। কিন্তু যাকে আল্লাহ বাঁচাতে চান তিনি দুনিয়ার সব দরজা বন্ধ করেও নিজের একটা বিশেষ দরজা খুলে দেন। হজরত ইব্রাহিম আলাইহিসসালামের ওয়ালিদা একটা পাহাড়ি গুফায় আশ্রয় নিলেন। চারদিকে গভীর নীরবতা। তারপর হঠাৎ একটা নূর, এমন একটা আলো যা নীরবতাকে নিজের ঢেউয়ে গ্রহণ করে ছড়িয়ে পড়তে লাগল এবং হজরত ইব্রাহিম আলাইহিসসালামের বিলাদত হল। তার তারবিয়াত চুপচাপ গুফার অন্ধকারে হতে থাকল। যখন বাইরে জুলুমের অন্ধকার পুরো ফিজাকে গিলে নিচ্ছিল, ভিতরে আল্লাহ একটা আলো তৈরি করছিলেন যা আগামী জামানার তাকদীরগুলো বদলে দেবে। বন্ধুরা, আজকের প্রশ্ন, কোন নবী আলাইহিসসালাম জিন এবং জানোয়ারদের সাথে কথা বলতে পারতেন? নিজের উত্তর কমেন্টে লিখুন এবং যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নিন, যাতে আমরা মোটিভেশন পাই এবং এমন কন্টেন্ট আপনাদের কাছে পৌঁছতে থাকে। জাযাকাল্লাহ খায়ের। গুফা থেকে বের হতেই ইব্রাহিম আলাইহিসসালাম নিজের চারপাশের দুনিয়া দেখলেন। তারা, চাঁদ, সূর্য সব এক নিজামে চলছে। এখান থেকেই তার সফর শুরু হলো। কোরআন অনুযায়ী ইব্রাহিম আলাইহিসসালামের ওয়ালিদের নাম ছিল আজার। তিনি বুত তৈরির একটা বিখ্যাত কারখানার প্রধান ছিলেন এবং ইব্রাহিম আলাইহিসসালামের তারবিয়াত শৈশব থেকেই সেই বুতপরস্ত পরিবারে হয়েছে। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম প্রত্যেক জিনিস গভীরভাবে দেখতেন। তার জবানে একটা প্রশ্ন থাকত, হক কি? কে সেই যে আমার ভিতরে এই চিন্তা সৃষ্টি করছে? এই প্রশ্নই তাকে আজিম বানাবে। সেই কওমের লোকেরা তারকাদের সিজদা করত, চাঁদকে খোদা মানত, সূর্যের সামনে মাথা ঝুঁকাত, কিন্তু তারপর সব গায়েব হয়ে যেত। হজরত ইব্রাহিম আলাইহিসসালামের দিল চিৎকার করত, এসব ফানি, খোদা ফানি হতে পারে না। যখন লোকেরা রাস্তায় পড়ে থাকা বুদ্ধেদের সিজদা করত, দোয়া মাংত, ইব্রাহিম আলাইহিসসালাম চুপ করে তাদের দেখতে থাকতেন। একদিন তিনি নিজের কমকে জিজ্ঞাসা করলেন, এই পাথর কি তোমাদের কথা শুনতে পারে? কম হেসে উঠল, ইব্রাহিম, এ তো আমাদের বাপদাদার মানা মাবুদ। তিনি আবার বললেন, এরা না তোমাদের ক্ষতিরোধ করতে পারে, না তোমাদের কোনো ফায়দা দিতে পারে, এবং তবুও তোমরা তাদের ইবাদত করো। কম রেগে গেল, এই ইব্রাহিম, তোমার জবান খুব চলে, কিন্তু এ তো আমাদের আবাই আজদাদের রেওয়ায়াত। কিন্তু ইব্রাহিম আলাইহিসসালাম ছাড়ার ছিলেন না। তার মাকসাদ ছিল তৌহিদ। দিনভর রাত পর্যন্ত ইব্রাহিম আলাইহিসসালাম প্রত্যেক দরজায় গিয়ে লোকদের বোঝাতে থাকতেন, তোমাদের রব সেই যিনি আসমান, জামিন, তারা, সূর্য সব কিছু সৃষ্টি করেছেন। কিন্তু বুতপরস্ত কওমের দিল পাথর ছিল, তাদের বুদ্ধের মতো। একদিন ইব্রাহিম আলাইহিসসালাম দেখলেন কওম একটা বড় খুশি এবং মেলা পালন করতে গেছে। পুরো শহর খালি। ইব্রাহিম আলাইহিসসালাম তাদের ইবাদতগাহে প্রবেশ করলেন। তিনি চারদিকে তাকালেন, গুম্বদে গুঞ্জরিত নীরবতা এবং সেই পাথরের জমা বোঝা যা শতাব্দী ধরে লোকদের কাঁধে ছিল। তিনি একটা গভীর শ্বাস নিলেন, আজ এদের জবাব দিতে হবে। তারপর একে একে কুঠার দিয়ে বুদ্ধেদের ফেলতে শুরু করলেন। কেউ মাটিতে পড়ল, কেউ ভেঙে ছড়িয়ে গেল, কারো চেহারা চূর্ণ বিচূর্ণ হয়ে গেল, এবং শেষে সবচেয়ে বড় বুদ্ধের কাঁধে সেই কুঠার ঝুলিয়ে দিলেন। যখন লোকেরা ফিরে এসে নিজেদের ইবাদতগাহের অবস্থা দেখল, তখন চিৎকার করে উঠল, এসব কার কাজ? কেউ বলল,
ইব্রাহিম নামের এক যুবক সবসময় আমাদের বুদ্ধেদের বদনাম করে। ইব্রাহিম আলাইসাল্লামকে দরবারে ডাকা হলো। তাকে জিজ্ঞাসা করা হলো, ইব্রাহিম, তুমি কি এদের ভেঙেছ? তিনি উত্তর দিলেন, যেহেতু এই সবচেয়ে বড় বুদ্ধ সুস্থভাবে দাঁড়িয়ে আছে, তাকে জিজ্ঞাসা করো, হয়তো সেই বলবে কে বাকিদের ভেঙেছে। কম রাগে ফেটে পড়ল, ইব্রাহিম, তুমি জানো এরা বলতে পারে না। ইব্রাহিম আলাইসাল্লামের উত্তর সেই শহরের দেয়ালগুলো নাড়িয়ে দিল। যখন তোমরা জানো যে এরা বলতে পারে না, চলতে পারে না, ফায়দা দিতে পারে না, ক্ষতি করতে পারে না, তাহলে তোমরা এদের রব কেন বানাও? এই আওয়াজ হাওয়ায় ঘুরে লোকদের জাবানে ধাক্কা খেয়ে নামরুদের মহল পর্যন্ত পৌঁছে গেল। ইব্রাহিম আলাইসাল্লামকে নমরুদের দরবারে আনা হলো। আজ এখানে কোনো সাধারণ সাক্ষাৎ ছিল না। একদিকে তাজ, তখ্ত, লস্কর, জং, অন্যদিকে একা এক নবী, কিন্তু দিল, আকিদা এবং ইয়াকিন নিয়ে। নমরুদ রাগে জিজ্ঞাসা করল, তুমি আমার খোদা হওয়াকে অস্বীকার করো? ইব্রাহিম আলাইসাল্লাম নরমভাবে বললেন, আমার রব সেই যিনি জীবন দেন এবং মৃত্যু দেন। নমরুদ হেসে উঠল, এ কাজ তো আমিও করি। তারপর সে দুজন কয়েদিকে ডাকল এবং এক কয়েদিকে মাফ করে দিল, অন্যকে মরার হুকুম দিল এবং বলল, দেখো, আমিও জীবন এবং মৃত্যু দিই। কিন্তু তারপর ইব্রাহিম আলাইসাল্লামের একটা জুমলা অহংকারের দেয়াল ভেঙে দিল। আমার রব সূর্যকে মাশরিক থেকে বের করেন। যদি তুমি খোদা হও তাহলে এটাকে মগরিব থেকে বের করো। দরবার স্তব্ধ হয়ে গেল। হাওয়া পর্যন্ত থেমে গেল। চোখগুলো পর্যন্ত ফেটে গেল। কোরআন বলে, কাফির অসহায় হয়ে রয়ে গেল। নমরুদের অহংকার প্রথমবার নড়ে গেল। সত্য সবসময় দুটো পথ দেয়, হয় ঝুঁকে পড়ো, নয় জ্বালিয়ে দাও। নমরুদ জ্বালিয়ে দেওয়ার পথ বেছে নিল। সে হুকুম দিল, সবচেয়ে বড় আগুন জ্বালাও যা এই জমিন কখনো দেখেনি। কাঠ জমা করা হলো, এত যে পাহাড় বনে গেল এবং শিখা আসমান ছুঁয়ে ফেলল। আগুনের তাপ এত বেড়ে গেল যে পাখিরাও সেই জায়গা থেকে উঠতে পারল না। তারপর একটা মঞ্জনিক তৈরি করা হলো, যা পাথর এবং আগুনের গোলা দূরে ছুড়ে দিত। হজরত ইব্রাহিম আলাইসাল্লামের হাত বাঁধা হলো। জালিম কম হাসছিল। নমরুদ নিজের অহংকারে এসব দেখছিল এবং তারপর ইব্রাহিম আলাইসাল্লামকে আগুনে ছুঁড়ে দেওয়া হলো। জমিন শ্বাস বন্ধ করে দিল। আসমান স্তব্ধতায় ডুবে গেল এবং তারপর আরশে ইলাহি থেকে হুকুম নাজিল হলো, হে আগুন, ইব্রাহিমের ওপর ঠান্ডা হয়ে যা এবং সালামতি হয়ে যা। আগুনের ফিতরাত বদলে গেল। জ্বালানোর জন্য সৃষ্টি হয়েছিল, কিন্তু রব তাকে শান্তির বিছানা বানিয়ে দিলেন। আগুনের মাঝে সবুজ ঘাস উঠল। ইব্রাহিম আলাইসাল্লাম মুস্কুরাতে মুস্কুরাতে দাঁড়িয়েছিলেন। কাপড় অক্ষত, জিসিম সুস্থ, রুহানি নূর তার চেহারায় চমকাচ্ছিল। জালিম কওমের চোখ ফেটে গেল। অহংকারের দেয়াল ভেঙে পড়ল। ইব্রাহিম আলাইসাল্লাম জীবিত বের হলেন, কিন্তু নমরুদ ভিতর থেকে মরে গেল। আখিরে নমরুদ এবং তার ফৌজের পরিণতি কি হল, এই ঘটনা কোরআনে আসে না, কিন্তু ইবনে কাসির নিজের তফসিরে একটা রেওয়ায়েত হিসেবে বলেছেন যে একদিন আল্লাহ একটা ছোট মশাকে নমরুদের ফৌজের ওপর মুসাল্লাত করে দিলেন। এক রাতে আসমান থেকে ধুলো উঠল। প্রথমে একটা মশা, তারপর দুটো, তারপর লাখো। মশাল নিভে গেল। ফৌজ পালাতে লাগল। ঘোড়া নিয়ন্ত্রণহীন হয়ে গেল। সিপাহী চিৎকার করে নিজের বাদশাকে ডাকতে লাগল। এমন একটা মখলুক যা মানুষের চোখে কিছুই না, একটা আজিম ফৌজকে ধুলোয় মিশিয়ে দিল। নমরুদ পালাতে লাগল, নিজের চেহারা লুকাতে লাগল, কিন্তু একটা মশা তার নাকের ভিতরে ঢুকে গেল। মাথায় ব্যথা ছড়িয়ে পড়ল। অহংকারের পাহাড় এক ফোঁটার যন্ত্রণায় ভেঙে পড়ল। সে মাথায় ঘুষি মারাত, দেয়ালে মাথা ঠুকত। যে জবানে বলতো আমি খোদা, আজ সেই জবান চিৎকারে ডুবে গেল। এক সময় এলো যখন মশা তার মস্তিষ্ক খেয়ে ফেলল। তার শ্বাস থেমে গেল। তার পরিণতি ইবরতনাক হল। এই ঘটনা অতীত নয়, এটা প্রতিদিন ঘটছে। আজও লোকেরা নিজেদের সম্পদ, ক্ষমতা, ইখতিয়ার নিয়ে গর্ব করে এবং দিলে একটা আওয়াজ বলে, আমিই কানুন। কিন্তু যে রব নমরুদকে মশা দিয়ে ফেলে দিতে পারেন, তিনি আমাদের অহংকার কোন জিনিস দিয়ে ভেঙে দেবেন কারও জানা নেই। নিজের দিলকে জিজ্ঞাসা করো, আমার ভিতরেও কি একটা ছোট নমরুদ লুকিয়ে আছে? যদি থাকে তাহলে তাওহীদের আলো জাগিয়ে দাও এবং কমেন্টে নিজের রায় প্রকাশ করো।